হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জায়েন্টস মম কুকিং ওয়ার্ল্ডে সবাইকে আরও একবার স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি নতুন একটা রেসিপি, রাজমা। অনেকে একে কিডনি বিনস নামেও চিনে থাকেন। এই রাজমা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটা সিড। চলেন রান্নাটা আমি শুরু করছি। এখানে আমি 200 গ্রামের মতো রাজমা নিয়ে নিয়েছি। রাজমাটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, 7 থেকে 8 ঘন্টা হবে আমি ভিজিয়ে রেখেছি। তারপর আমি এটা ফ্রেশ পানিতে ধুয়ে নিয়েছি। এখন একটি পাতিল নিয়েছি, এই পাতিলেই আমি রাজমাটা সিদ্ধ করব। আমি ঢেলে দিয়েছি। এখন কিছুটা পরিমাণ আমি পানি অ্যাড করে দিচ্ছি এটা সিদ্ধ হওয়ার জন্য, যতটুকু পানি লাগবে ততটুকু। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ। এখন আমি এটা মিশিয়ে সিদ্ধ করে নিব। এই পর্যায়ে চুলাতে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরা, দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি 3টে দারুচিনি। এরপর দিয়ে দিচ্ছি একটা কালো এলাচ, মাঝখান দিয়ে আমি চিড়ে দিয়েছি, ভালোভাবে ফ্লেভারটা রিলিজ হবে। এরপর দিয়ে দিচ্ছি 3টা সাদা এলাচ। এরপর দিচ্ছি 3টে লবঙ্গ, 4-5টার মতো গোলমরিচ দিয়ে আমি একটু ভেজে নিব। মশলাগুলো ভাজতে ভাজতে যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজ কুচিগুলো কিছু সময় আমি তেলের মধ্যে ভেজে নিব। আমি কিছু সময় ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। কিছু সময় আমি ভেজে নিব। আদা রসুনের যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া। এরপর আমি একটু নেড়েচেড়ে এটা মিশিয়ে নিব। কিছু সময় আমি ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। 2টা টমেটো আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। আপনারা পেস্ট না করে ছোট করে কেটেও দিতে পারেন। আমি একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আমি রাজমাটা সিদ্ধ করে নিয়ে পানি ঝরিয়ে ফ্রেশ পানিতে ধুয়ে নিয়েছি। কীরকম সিদ্ধ করেছি দেখেই বুঝতে পারছেন। এরপর আমি মশলার মধ্যে ঢেলে দিচ্ছি। এখন আমি একটু নেড়ে চেড়ে মশলার মধ্যে মিশিয়ে নিব। এরপর আমি এখানে গরম পানি অ্যাড করছি। আপনারা অবশ্যই এখানে গরম পানি অ্যাড করবেন। আমি 2 কাপের মতো গরম পানি অ্যাড করেছি। যেহেতু এটা সিদ্ধ করা, খুব বেশি পানির প্রয়োজন হবে না। আমি এখন দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ, মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি, ফ্লেভারটা ভালোভাবে রিলিজ হবে। এরপর ঢাকনা দিয়ে আমি এটা রান্না করে নিব। কিছু সময় পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার রান্নাটাও প্রায় হয়ে গিয়েছে। এরপর আমি একটু চেক করে নিচ্ছি লবণটা ঠিক আছে কি না। আমার রান্নাটাও হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। আমি একটা বাটিতে কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি। এখন আমি উপরে ছিটিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি। আমি একটু সাজিয়ে নিচ্ছি। আমি খুব সহজভাবে আপনাদেরকে এই রাজমা রান্না করে দেখিয়েছি। এই রাজমার স্বাস্থ্য উপকারিতা কিন্তু অনেক বেশি, পুষ্টিগুণে ভরপুর, খেতেও অনেক বেশি মজার। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।